ওই বৃন্দাবনের ওই যমুনার পথে চলছে মহামণি নারদ ঋষি। ডেকে ডেকে বলছে, ওহে গোপিনীগণ, তোমরা এমন করে কাঁদছ কেন? তোমরা এমনই ভাবে কাঁদলে আমার গোবিন্দের চরণ পাবে না। ও গোপিনীগণ, তোমরা এমন করে কাঁদছ কেন? শোনো, যদি আমার গোবিন্দের চরণ তোমরা লাভ করতে চাও, তাহলে 1 মাস ব্যাপী কাত্যায়নী মূর্তি অন্বেষণ করে তোমরা তার পূজা পার্বণ করো। যদি পূর্ণমাসে ভগবতী দেবীর কৃপা হয়, তবে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হলেও হতে পারে। এই কথা বলে যখন দেবর্ষি নারদ চলে গেলেন, সমস্ত গোপিনীগণ ভাবছে, ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে এই যমুনার তীরে বালুকা দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে 1 মাস ব্যাপী তার পূজা অর্চনা আমরা করব। এবার সবাই মিলে কাত্যায়নী মূর্তি তৈরি করে 1 মাস ব্যাপী অন্বেষণ করে তারপরে তার পূজা অর্চনা করলেন। কিন্তু তাতেও যেন আমার গোবিন্দের কৃপা হলো না। সমস্ত গোপিনীগণ বলছি, ওরে, এক গোপী আরেক গোপীকে ডেকে বলছে, ওরে, সাধীর দেহ এই গোপী জনম আমরা পেয়েছি। এই গোপী জনম পেয়ে যদি আমার গোবিন্দের চরণ লাভ করতে না পারি, তাহলে এই গোপী জনম, এই গোপী দেহ দিয়ে আমাদের কি হবে বল? শোন, এই গোপী দেহ আমরা রাখবো না। আমরা যদি গোবিন্দের চরণ লাভ করতে নাই পারি, তাহলে আর এই দেহ রেখে কি লাভ? এই দেহই আমরা ওই যমুনার বক্ষে ঝাঁপ দিয়ে আমরা আমাদের প্রাণ বিসর্জন করব। সমস্ত গোপিনীগণ প্রাণ বিসর্জন করিবে বলে তারা সমস্ত বসান খুলে উলঙ্গ হয়ে সমস্ত গোপিনীগণ যমুনার বক্ষে ঝাঁপ দিয়েছে। যে ওরে, গোবিন্দ চরণ যদি লাভ নাই হলো, এই দেহ রেখে আর কোনো লাভ নেই। ওই যমুনার বক্ষে ঝাঁপ দিয়ে এই দেহ, এই প্রাণ আমরা বিসর্জন করব। যখন যমুনার বক্ষে ঝাঁপ দিয়েছে, প্রাণ গোবিন্দ আমার অন্তরস্থল থেকে জানতে পারলেন, ভাবলেন, এই জগৎ মাঝে ওরাই তো আমার সেই গোপী। আমার গোপিনীগণ যদি প্রাণ বিসর্জন দেয়, তাহলে আমি কাদের নিয়ে রাস করব? আমি তো ওদেরকে নিয়ে রাস করব বলে কথা দিয়েছি, তাহলে এটা আমার নামে বড় কলঙ্ক হয়ে যাবে। এই ভেবে ভগবান আমার কি করলেন? মুরলীর ধ্বনি করলেন। কদম্ব বৃক্ষের ডাল হতে ডালে বসে ভগবান প্রাণ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি, বংশীর ধ্বনি করলেন। যখন বংশীর ধ্বনি করেছে, গোপীদের কর্ণগোচর হয়েছে। এক গোপী আরেক গোপীকে ডেকে ডেকে বলছে, ওরে,
ওই তো শোনা যায়, ওই তো শোনা যায় আমার গোবিন্দের বংশী ধ্বনি। ওরে আমাদের আর মরতে হবে না রে, ওই তো শোনা যায় বংশী ধ্বনি করছে, চল চল আমরা সবাই গোবিন্দের কাছে যাই। তীরে উঠে দেখলেন একজন গোপীর বসন নেই। বংশী ধ্বনি করে প্রাণ গোবিন্দ আমার সমস্ত বসনগুলি ওই কদম বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখেছে। এমন সময় উলঙ্গ গোপিনীগণ আবার যমুনায় ঝাঁপ দিলে, বললে হে গোবিন্দ, আমরা তো কুলের কুলবধূ, গোবিন্দ আমাদের লাজ আছে, লজ্জা আছে, আমরা যে কুলের কুলবধূ, গোবিন্দ হে তুমি আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। প্রাণে গোবিন্দ বলছি, গোপিনগণ তোমরা তোমাদের বসন চাও, এসো এক এক করে তোমাদের বসন নিয়ে যাও। গোপিনীগণ বলছি, গোবিন্দ তুমি জানো না আমরা নারী, আমাদের লাজ লজ্জা আছে, আমরা কিভাবে যাব বলো। গোবিন্দ বলছে, গোপিনীগণ তোমরা জানো না লাজ লজ্জা ভয় তিন থাকতে আমাকে দর্শন নয়। ওহে গোপিনীগণ শোনো, তোমরা যে কুলের কুলবধূ দাবি করছো, শোনো কুলের কুলীন হলে কখনো গোবিন্দ লাভ করা যায় না। তোমরা গোবিন্দ কুলের কুলীন হও। বৈষ্ণবী কবি বলছেন, গোপিনীগণ কুল যার মাঝে আছে সে তো আমার গোবিন্দকে পায় না। কুল ধর্ম জাতি সবকিছু নির্বিশেষে যে আমার গোবিন্দকে মন প্রাণ সঁপে দিয়ে ভালোবাসতে পারে, একমাত্র তারাই আমার গোবিন্দকে লাভ করতে পারে। সমস্ত গোপিনীগণ ভাবছে, হ্যাঁ তাই তো। হে গোবিন্দ, যেদিন থেকে তোমায় আমরা ভালোবেসেছি, এই দেহের লাজ লজ্জা মান অভিমান, দেহের লাজ লজ্জা বলতে যা ছিল তোমার চরণে সমর্পণ করে দিয়েছি প্রভু। এই দেহে যত মান অভিমান ছিল সবই তো তোমার চরণে সমর্পণ করে দিয়েছি প্রভু। এবার তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। হে গোবিন্দ তুমি রক্ষা করো। সমস্ত গোপিনীগণ নিজের মন প্রাণ দেহ পরাণ সঁপে দিয়ে গোবিন্দের কাছে এসে এক এক গোপী উলঙ্গ হয়ে, কোন গোপী এক হস্তে, কোন গোপী দুই হস্তে তাদের বসনগুলি চেয়ে নিচ্ছে, বসন চেয়ে নিচ্ছে। মা গোবিন্দ আমার কোন বসন চুরি করেছে? গোপীদের গায়ের বসন দেখো, গোবিন্দ আমার চুরি করেছেন কামের বসন। এই দেহি কাম থাকলে যে আমার গোবিন্দকে লাভ করা যায় না। কামের বসনে চুরি করেছি গো। সমস্ত গোপিনীগণ একে অপরের পোশাক যখন যার যার পোশাক নিয়ে গেল গোবিন্দের কাছ থেকে,
গোবিন্দ আমার গোপিনীগণদের আশীর্বাদ করলেন। গোপিনীগণ, যাও তোমরা ঘরে ফিরে যাও। ঘরে ফিরে গিয়ে আপন আপন পতি সেবা করো। আমি কথা দিলাম, আমি জগৎপতি তোমাদের প্রত্যেকটা গোপীর বাঞ্ছা পূর্ণ করব। আগামী শারদীয় পূর্ণিমা তিথিতে তোমাদের প্রত্যেকটা গোপীর সঙ্গে আমি রাস করব। আমি কথা দিলাম, যাও তোমরা ঘরে ফিরে যাও। হরিবল হরিবল। আজ আকাশে সেই শারদীয় চন্দ্র উদিত হয়েছে। বৈষ্ণবী কবি দর্শনে বলেছে, এই তো আজ সেই দিন যেদিন আমার গোবিন্দ গোপীদের বাঞ্ছা পূর্ণ করবে। শারদীয় চন্দ্র দর্শনে করে বলেছে, ওরে শারদ চন্দ্র পবনে কুসুম বদনে শরৎ চন্দ্র পবন মন্দ হরলো কুসুম বন্ধনে কুসুম গন্ধ আজ পূর্ণ ছাদে উদয় হল। আছে পূর্ণ চাঁদে উদয় হলো। আজ
পূর্ণ চাঁদে উদয় হলো আজ পূর্ণ চাঁদে উদয় হলো অসীম ব্রজ গোপী ভাগ্যাকাশে যেন পূর্ণ ছাদে উদয় হলো অডি ব্রজ গোপী হরি বল রাধে রাধে ওরে ভাগ্যা কাশে আজ পূর্ণ চাঁদে উদয় হলো ওরে ব্রজ গোপী ওরে ব্রজ গোপী ভাগ্য আজি পূর্ণ চাঁদে উদয় হলো রে জানো শারদীয় চন্দ্র আকাশে উদিত হয়েছে বাবা। কুসুমের গন্ধে যেন চারদিক মৌ মৌ করছে। সেই দৃশ্য সেই লীলা দর্শন করলে মনে হয় যে আমরা জানি যে নিশির শেষ জামে পুষ্প প্রস্ফুটিত হয়, তাই না? কিন্তু এই আজ শারদীয় পূর্ণিমা তিথিতে এই রজনীকে দর্শন করলে মনে হয় যেন আজ মধ্য নিশা ফুল ফুটিল আছে বদনে ফুলে ফুল দেখো দেখো আজ মধ্য নিশাই ফুল ফুটিল বদনে ফুলে ফুল আমার গোবিন্দ সেবা অনেক গোবিন্দ সেবা ওরে লাগিবে বলে হাসি বন্ধু ফুল ফুটিল ওরে গোবিন্দ সেবাই
মতো নিশ্চয়ই ফুলে ফুটিল ওরে আমার গোবিন্দ সেবা লাগিবে বলে বন্ধনে ফুল ফুটিল ওরে আমার গোবিন্দ সে ওরে লাগবে বলে আজে মধ্য ফুলে ফুটিল আজকের এই রজনীতে সেই মধ্য নিশির ফুল কারা? এই যে আপনারা সব ভক্তগণ মনে অনেক আশা লয়ে এসেছে, ভক্তির সঙ্গ করব, গোবিন্দের সঙ্গ করব, গোবিন্দ সেবায় এই দেহটা লাগাবো। বাবা ফুল হলেই কি আর সবাই আমার গোবিন্দ সেবায় লাগে গো? পথের ধারে তো অনেক ফুল ফোটে নাম না জানা, কিন্তু সবাই কি আমার গোবিন্দ সেবায় লাগে? সবাই তো আশা করে ফোটে বাবা। ওই ফুল যেমন, সব ফুল যেমন আমার গোবিন্দ চরণ লাভ করতে পারে না, এই যে আমরা মানব জাতি মানবে কুলে জন্ম নিয়েছি মা, সর্বসাধনার জন্ম এই মানব জন্ম, এই মানব কুলে জন্ম নিলেই এই দেহ কখনো গোবিন্দ সেবায় লাগে না গো। সবার দেহ কি গোবিন্দ সেবায় লাগে বাবা? সবার মন কি কৃষ্ণ বলে কাঁদে? কাঁদে না। এই জগৎ মাঝে আমরা সবাই শুধু মানুষ বাবা। মানুষ কাকে বলে? মানুষ হলেই কি গোবিন্দকে পাওয়া যায় না? শুধু মান আর হুঁশ থাকলেই তাকে আমরা মানুষ বলি না গো। শুধু মান আর হুঁশ থাকলেই তাকে মানুষ বলা যায় না। যদি আমার গোবিন্দের প্রতি ভক্তি না থাকে, যদি তার দেহে তার অন্তরে আমার গোবিন্দের প্রতি ভালোবাসা না থাকে, তাকে মানুষ বলা যায় না। আমরা তো শুধু দেখতে মানুষের মতো, কিন্তু আসলে কি আমরা মানুষ হতে পেরেছি গো? আমার বললি আমরা কিন্তু অকাতরে একটি কথা সবাই স্বীকার করি যে আমরা আসলে মানুষ না, তাই না? এটা নিজেরাই স্বীকার করি। কখন দেখবেন অনেকে অনেকে ভাবি যে আমার ছেলেটার পিছনে আমি এত টাকা খরচা করলাম, এত পরিশ্রম করলাম, কিন্তু ছেলেটাকে মানুষ বানাতে পারলাম না। মেয়েটার পিছনে এত খরচ করলাম, এত পরিশ্রম করলাম, মেয়েটাকে মানুষ করতে পারলাম না। এই যে দেখুন, আমরা অকাতরে নিজেরাই স্বীকার করি যে আমরা মানুষ নই। বাবা আমরা মানুষ হলেন কি করে? আমরা তো নিজেদের ভালো নিজেরাই বুঝতে জানি না। বলতে পারেন নিজেদের ভালো নিজেরা কেন
বুঝি না, বুঝি নিজেদের ভালো নিজেরা বুঝি বলেই তো এত বিল্ডিং বাড়ি এত কিছু তৈরি করছি, এত টাকা পয়সা এত ব্যাংক ব্যালেন্স করছি, এ তো নিজেদের ভালোর জন্যই করছি বাবা। বাবা শুধু কি নিজের ভালোর জন্য করছো না? এই যে এত বিল্ডিং বাড়ি এত ঘর বাড়ি করছো, এটা তোমার ভালো নয়, তোমার ছেলের ভালো, তার ছেলের ভালো, তার ছেলের ভালো, তার ছেলের ভালো। বাবা ঘরের কত ঘর করলেন, ঘরের জায়গায় ঘর রয়ে যাবে, কত ছেলে এলো গেল, এতে তোমার কি লাভ হলো? এই জগৎ মাঝে আসলাম কিন্তু একবারও তাকে ডাকলাম না। এই জগতে ছেলে মেয়ের জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ঘর বাড়ি গাড়ি করতে গিয়ে আমার যে মূল্যবান সময়টা নষ্ট হয়ে গেল। যাকে ডাকবো বলে এসেছিলাম তাকে ডাকা হলো না। এই দেহ এই মানব জনম পেয়ে খিলাম, আমার এই দেহ কোনো কাজে লাগলো না রে। আমারই দেহ কোনো কাজে লাগলো না রে। আমার এই দেহ কোনো কাজে লাগিল না রে। আমারই দেহ কোনো কাজে লাগলো না রে। আমার দেহ কোনো কাজে লাগলো না রে। ওরে আমি কেন বাবা ওরে এসে আমার দেহ কোনো কাজে লাগলো না রে। আমি কেন ভাবি আমি এসে দেহ কোনো কাজে লাগিল না রে। আমার গোবিন্দ ভজা হরিব হরিব ভজন হলো না রে। আমার দেহ কোনো কাজে লাগলো না রে। এই দেহ গোবিন্দ আরে ওরে গোবিন্দ ভজন হলো না রে। দেহ কোনো কাজে লাগিল না রে। এ দেহ গোবিন্দ সেবা ওরে লাগলো না রে।
একদিন আমি কাঁদলে বিনা কৃষ্ণ বলে আমার দেহ দেহ কৃষ্ণ সে ওটে লাগিল না রে আমি কেন কবি এসে দেহ কৃষ্ণ সেবাই ওরে কৃষ্ণ সেবাই আরে লাগিল আমি কেন এ দেহ গোবিন্দ ওটে লাগিল আমি কেন ভাবি এসে বলয়ে বলয়ে ভবে আমার গতি কিনা হবে বলো বলো এইভাবে আমার গতি গতি কিনা কিনা হবে এরে বলো বলো আমার গতি কিনা ওরে যেদিন দাঁড়াই বসে হরিবল, হরিবল। সেই পারের ঘাটে সেদিন আমার গতি কিবা হবে ওরে যেদিন আমি দাঁড়াই ওরে সে পারে ঘাটে সেই দিন আমার গতি কিনা হবে ওরে আমি যেদিন দাঁড়াই ওই পারে সেদিন আমার গতি কেনা হবে গোবিন্দ হে যেদিন ওই পারি ভাটাই নিয়ে আমি দাঁড়াবো আমি তো তোমার কোনোদিন নামই করলাম না তোমার সাধন করলাম না ভজনই করলাম না হে গোবিন্দ যেদিন
সেদিন তুমি আমার দিও না প্রভু গো সেই দিন আমার সবাই দিও না ফাঁকি প্রভু সেদিন আমায় দিও না ফাঁকি। প্রভু গো সেই দিন আমার সবাই দিও না ফাঁকি ওরে যেদিন উড়ে যাবে আরে আমারে প্রাণ পাখি সেদিন আমার দিও না ভাবি। ওরে উড়ে যাবে ওরে যেদিন আমার প্রাণ পাখি সেদিন আমার আমায় দিও না ফাঁকি। ওরে যেদিন উড়ে যাবে আরে আমার প্রাণ প্রাণ পাখি সেদিন আমায় দিও না ফাঁকি। ওরে যেদিন আমার উড়ে যাবে ওরে আমার প্রাণ পাখি সেই দিন আমায় দিও না ফাঁকি। সেদিন তুমি আমার বান্ধব হয়ে বাড়ি করি প্রভু হে সেদিন আমার বান্ধব হয়ে পারি করিও প্রভু হে সেদিন আমার বান্ধব হয়ে পারি করে ওরি আমি পারি ঘাটা ওরে বসে থাকিব সেদিন আমার বান্ধব হয়ে পারি করিও ওরে সেদিন ওই পার ঘাটাতে তোমার লগে বসে থাকি সেদিন বাধ্য হইয়া বাবার গরুড়ি ওরে পারের ঘাটে বসে থাকিব বান্ধব হয়ে আমার পারবো পারের ঘাটে বসে থাকবো সেই দিন সেদিন আমার বান্ধব হয়ে আমায় পার করিও বাবা আজকের এই
রজনীটা আমাদের মহা আনন্দের রজনী, তাই না? এই রজনীতে কৃষ্ণ কথায় আমাদের রজনী পোহাচ্ছে, হরি কথায় রজনী পোহাচ্ছে। বৈষ্ণবী কবি দর্শন করে বললেন, ওরে দেখো 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 আজ কি আনন্দে এই রজনী, আছে কি আনন্দে এই রজনী, আজ কি আনন্দে এই রজনী। হরি আমার কৃষ্ণ কথা পোহায় রজনী, আজ কি আনন্দে এই রজনী। ওরে কৃষ্ণ কথায় ওরে মাই রজনী, আজ কি আনন্দে এই রজনী। আমার রাধা গোবিন্দে সুখ যামিনী, আজ কি আনন্দে রজনী, রাধা গোবিন্দের সঙ্গে দামি, আজ কি আনন্দে রজনী, রাধা গোবিন্দের সঙ্গে দামিনী, আজ কি আনন্দে এই রজনী। রে ফুল মল্লিকা মালতী রে, ফুল্ল মল্লিকা মালতী দোতি, ফুল মল্লিকা মালতী আমার মত মধুকার ধরণী রে, আমার মস্ত মধুকর ভরণী রে, মত মধুকার ধরণী রে। আজ মধুকর মেঘের আর মধু মেতে রইয়াছে, আজ মধুকর বেতে রয়েছে, আমার গোবিন্দ সেবায় লাগবে বলে, যেন মধুকর মেঘের আসে। হরি গোবিন্দ শ্যামায় ওরে লাগবে বলে, মধুকর মেতে রইয়াছে, ওই না কৃষ্ণ আস্বাদন করবে বলে, ওরে মধুকর সবে মেঘে রয়েছে, কৃষ্ণ নাম করবে বলে, মধুকর সবে মেঘে রয়েছে, কৃষ্ণ নাম বলে, আজ মধুকর সব মেঘে রয়েছে। আবার হেরত ওই সোনাবাতি, রাতি ওই সোনাবাতি, রত রাতি ওই জলবাতি, আর শ্যাম মোহন মদনী বাতি রে, শ্যামের
মদনের মা শ্যামের মদনে মাতে আজ শ্যামের মদনে মাতে আমার কৃষ্ণ সঙ্গ করিবে বলে যেন শ্যামে মদনে মা দিল হরে কৃষ্ণ সঙ্গ করিবে বলে শ্যামের মদন মেতে দে রইল হরে কৃষ্ণ শ্যাম হরে করবে মদন শ্যামের মদনে মাতে রে মোরলি কোবান পান যাব আমার কুলবতীর চিন্তা চরণী রে কুলবতীর চিন্তা চরণী রে আজ কুলবধূর চিন্তা চুরি করিল করল মধুর চিত্ত চুরি করিল আজ কুলবধূর চিহ্ন চুরি করিল ওই না মুরলীর টানে মদন কুলবধূর চিত্ত চুরি করিল আরে মুরলী টানি মদন মোহন আরে কুলবধূর চিত্ত চুরি করিল মুরলী টানে মদন মোহন করল মধুর চিত্ত চুরি করিল আরে মুরলী টানে মদন মোহন করল মধুর চিত্ত চুরি করিল সনন্দ গোপী প্রেমহি রূপী মনহি মনহি আপনা সপী সমস্ত সখীনী সমস্ত গোপিনীগণ যখন ওই মুরলীর ধ্বনি শুনতে পেরেছে গোপিনীগণ সবাই কোথায় ছিল আপন আপন গৃহে আপন আপন পতির সঙ্গে ছিল বাবা মুরলীর ধ্বনি কর্ণগোচর হওয়া মাত্র গোপিনীগণ যেন পাগলের ন্যায় ছোটাছুটি করছে কিন্তু স্বামীর গৃহ থেকে বের হওয়া তো এত সহজ না সমস্ত গোপিনীগণ বংশী ধ্বনি শ্রবণে করে যেন দুটি নয়ন ধারায় ভেসে চলছে গোবিন্দকে বলছে গোবিন্দ হে মনে মনে প্রাণ তোমার চরণে সঁপে দিলাম গোবিন্দ হে আমরা তো আর কিছু চাই না হে তোমার ওই চরণে যেন আমাদের মতি থাকে যখন বংশী ধ্বনি কর্ণগোচর হয়েছে প্রত্যেকটা গোপী ছোটাছুটি করছে যেন একে অপরে মনে মনে ভাবছে যে আমরা যেমন ভাবে সাজসজ্জা করব যেন গোবিন্দ আমাদের দেখা মাত্র গ্রহণ করে নেয় সমস্ত গোপিনীগণ যেন বংশী ধ্বনি শুনে ওরে বিজড়ি গে
কন্দলে পড়েছে করণে কুণ্ডল পড়েছে আরেক বর্ণে পরিবার সময় পায় না গোপিয়ার বর্ণে কুণ্ডল পড়েছে অরিয়াদা করতে পড়ার সময় পাই না গোপী এক কর্ণে কন্দলে পড়েছে ওরে পরিবার সময় পায় না অমনি গোবিন্দের বাঁশি বেজে উঠল। সময় পাই না গোবিন্দের বাসি বেজে উঠিল সময় পাই না আরে গোপী এক করণে কুণ্ডল পড়েছে সমস্ত গোপিনীগণ সাজসজ্জা করতে বসেছে যখন আমার গোবিন্দের বংশী ধ্বনি কর্ণগোচর হয়েছে। কোনো এক গোপী এক নয়নে কাজল পড়েছে, অন্য নয়নে কাজল পড়বে, এমন সময় গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করে তার আর কাজল পরা হলো না। কোনো এক গোপী এক হস্তে কঙ্কন পড়েছে, আরেক হস্তে পড়বে, এমন সময় আমার গোবিন্দের বংশী ধ্বনি কর্ণগোচর হয়ে গোবিন্দ অন্য হস্তে আর গোপী যেন অন্য হস্তে আর কঙ্কন করতে পারলেন না, এক চরণে আলতা দিয়েছে, আরেক চরণে আলতা দিবে, এমন সময় বংশী ধ্বনি কর্ণগোচর হয়েছে। কর্ণগোচর হয়ে যেন আর অন্য চরণে আলতা করা হলো না। সমস্ত গোপিনীগণ যেন গোবিন্দকে ডেকে ডেকে বলছে, গোবিন্দ তোমার বংশী ধ্বনি আমরা শুনেছি, কিন্তু তোমার কাছে তো যাব, তুমি আমাদের গ্রহণ করে নিও গোবিন্দ। আমরা তো আত্মীয় স্বজন, স্বামী পুত্র সন্তান সংসার সবকিছু ছেড়ে দিয়ে যাব। গোবিন্দ হে, তুমি আমাদের এই আশীর্বাদ করো যেন তোমার শরণে আমাদের থাকে মতি। গোবিন্দ হে যেন তোমার চরণে খবর থাকে মতি। গোবিন্দ হে যেন তোমার চরণে থাকে থাকে মতি। ওরে হয় না জানো আমার অন্য মতি, যেন তোমার শরণে থাকে মতি। ওরে আমার হয় না জানো ওরে অন্য গতি, প্রভু গো তোমার চরণে যেন থাকে মতি। গোবিন্দ হে, তোমার চরণে যাব বলে স্বামী পুত্র সংসার ছেড়ে আমরা চলছি। সমস্ত গোপিনীগণ পাগলের ন্যায় ছুটে চলছে আত্মীয় স্বজন পরিত্যাগ করে, কেমন করে ওরে স্বজন গোপী
কাননীতি হাইনি এ সজন গোপী ওই না গোপী কানন পথে আরে রে হরিবল হরিবল ওরে গোপী কানন পথে হে ওরে ধেয়ে ধেয়ে চললো রে গোপী কানন পথে গোপী কোন মায়া করিল না রে গোপী কানন পথে চলিল আরে রে ওরে গোপী কোন মায়া ওরে করলো করলো নারী গোপী কানন পথে হে চললো রে ওরে কোন জানা গোপী এমন ভাবে পাগলের নাই ছুটে চলছে গোপীর সংসারে মায়া করলো না স্বামীর মায়া করলো না আত্মীয় স্বজনের মায়া করলো না মাগো, যখন ভগবান আমার এক একজনের নামে ধরে বাঁশি বাজাবে সবাইকে এইভাবে চলে যেতে হবে কেউ কিন্তু কারো মায়া করতে পারবে না কারো মায়া তাকে বেঁধে রাখতে পারবে না গো কোনো এক গোপী তার সন্তানকে কোলে নিয়ে স্তনের দুগ্ধ পান করাচ্ছে এমন সময় গোবিন্দের বংশীধ্বনি যখন কর্ণগোচর হয়েছে গোপী কি করল ওই ছোট্ট সন্তানকে আরে ওই ছোট্ট সন্তানের মায়া শরীর গোপী করল না কীর্তনটা অনুমানে নয় বর্তমানে শ্রবণ করুন দেখো এই জাগতিক জগতে
কত শিশু তার মা হারায় হারায় না। দেখবে শিশু সন্তান হয়েছে মাত্র কয়েক মাস বা কয়েক দিন বা কয়েক বছর, ছোট আছে শিশু, কিন্তু থাকলে কি হবে? আবার গোবিন্দ যখন ডাক দিবে তখন কোনো মায়ায় আর বেঁধে রাখতে পারে না। ওই ছোট্ট সন্তানকে দুগ্ধ পান করাচ্ছে, ওই বংশীধ্বনি কর্ণগোচর হয়েছে, গোপী পাগলের ন্যায় ছুটে চলেছে, কোলের সন্তান ফেলে দিয়ে চলেছে। ওই সন্তান যেন কেঁদে কেঁদে বলছে, মা মাগো, তুমি আমার মা, আমি তোমার সন্তান, তুমি ছাড়া যে আমার এই জগতে আর কেউ নাই। মাগো, ও মা, তুমি কোথায় যাচ্ছ মা? তুমি আমায় পেলে যেও মাগো আমায় ফেলে মাগো আমায় ফেলে আমায় ফেলে ফেলে যেও যেও না গো মা। তুমি আমায় ফেলে যেও 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 না গো মা। বলো বলো, ও মা, তুমি যদি আমায় ছেড়ে চলে
মামনি মামনি না আমি ডাকিব গো ওমা তুমি আমায় ফেলে যেও না। এক গোপী পতির সঙ্গে গৃহে আছে, যখন গোবিন্দের বংশী ধ্বনি তার কর্ণগোচর হয়েছে, গোপী যেন পাগলের ন্যায় ছুটছে। পতি এসে গোপীর হাত খানা চেপে ধরেছে। ও গোপী, পতি আসি বলি হরি হরিয়ানা খিল রে গোপী পতিয়া